সবুজে মোড়া এক নিভৃত পল্লী। ইছামতি নদীর শান্ত ধারার পাশে তার অবস্থান। কোলাহল মুক্ত এই গ্রামখানি যেন এক চিরন্তন শান্তির আধার। এই নওয়াবগঞ্জেরই পশ্চিম প্রান্তে রায়চৌধুরীদের পৈতৃক লিচু বাগান। বাগান বললে ভুল হবে, এটি ছিল এক বিশাল অরণ্যানী। যতদূর চোখ যায় শুধু লিচু গাছ আর লিচু গাছ। জ্যৈষ্ঠের খড় দুপুরেও বাগানের ভেতর এক অদ্ভুত গাঢ় ছায়া আর হিমশীতলতা বিরাজ করত, যার কোথাও দেখা যেত না। গ্রামবাসীরা বলতো ওই বাগান নাকি দেবদৈত্যের লীলাভূমি। অশরীরী আত্মাদের আনাগোনা লেগেই থাকে। সূর্যাস্তের পর ওদিকটায় পা বাড়ানোর সাহস গ্রামের সবচেয়ে সাহসী মানুষটিও দেখাতো না। সবার মনে এই ধারণা বদ্ধমূল ছিল যে ওটা অলক্ষ্মী আর প্রেতাত্মাদের স্থায়ী ঠিকানা। তবে গ্রামের সবার মনে যখন এই নিবিড় ভয় কাজ করত, তখন গ্রামেরই এক উজ্জ্বল যুবক, নাম তার রতন, এসব অলৌকিক গল্পকে একদমই পাত্তা দিত না। রতন ছিল আধুনিক শিক্ষায় শিক্ষিত, শহরের কলেজে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে। তার কাছে ভূতপ্রেত বা অশরীরী সত্তা ছিল কেবলই কুসংস্কার, মানুষের আদিম ভয়ের মন গড়া ফসল। তার দৃঢ় বিশ্বাস ছিল প্রকৃতির প্রতিটি ঘটনারই একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এবং অলৌকিক বলে কিছু নেই। একদিন সন্ধ্যায় গ্রামের পাঠশালা মাঠে বন্ধুদের আড্ডায় ভূতের গল্প উঠল। রতন বরাবরের মতোই সেসব উড়িয়ে দিতেই একজন বন্ধু তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল, যদি এতই বিজ্ঞানমনস্ক হোস তবে সাহস থাকে তো রায়চৌধুরীদের লিচু বাগানের মাঝখানে যে ভাঙা কুয়োটা আছে সেই কুয়োর পাশে এক রাত কাটিয়ে আয়। কুয়োটা তো শুধু কুয়ো নয়, ওটা নাকি নরককুণ্ডের প্রবেশ পথ। রতন এক মুহূর্ত না ভেবে চ্যালেঞ্জটা গ্রহণ করল। তার উদ্দেশ্য ছিল একটাই, প্রমাণ করা যে ভূত বলে কিছু নেই, সবটাই মানুষের মনের অন্ধবিশ্বাস আর কুসংস্কার। সে বন্ধুদের বুঝাতে চাইল ভয়টা থাকে মনে, চারপাশে নয়। আষাঢ় মাসের এক ঘোর অমাবস্যার রাত, আকাশে একটি তারারও দেখা নেই। ঘন কালো মেঘের আড়ালে চাঁদও যেন মুখ লুকিয়েছিল ভয়ে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার এমনভাবে জমাট বেঁধেছিল যে মনে হচ্ছিল সেই অন্ধকারকে বুঝি হাত দিয়ে ছোঁয়া যাবে। রতন একটি পুরনো টর্চ লাইট, কিছু শুকনো বিস্কিট আর জলের বোতল নিয়ে চলল লিচু বাগানের দিকে। গ্রামের বুড়ো বুড়িরা তাকে অনেকবার নিষেধ করল, রতন বাবা যাস না, ওটা ভালো জায়গা নয়। যারা ওই কুয়োর ধারে গেছে তারা আর মানুষ হয়ে ফেরেনি। কিন্তু রতন তাদের কথায় কান দিল না। তার মনে তখন শুধু বিজ্ঞান আর সত্য প্রমাণের জেদ। লিচু বাগানের প্রবেশ পথেই যেন একটা অদৃশ্য প্রাচীর। রতন ভেতরে পা রাখতেই একটা হিমশীতল বাতাস তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। যদিও তখন ছিল গ্রীষ্মকাল, কিন্তু বাগানের ভেতরটা মনে হচ্ছিল যেন অন্য কোনো ঋতু বা অন্য কোনো জগতের অংশ। গাছেদের ঘন পাতার আড়ালে জমাট বাঁধা অন্ধকার আরও গাঢ় ও রহস্যময় দেখাচ্ছিল। রতন টর্চ জেলে অতি সাবধানে পথ চলতে লাগল। লিচু গাছের সারির মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে তার বারবার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে, তার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছে। সে বারবার পেছনে ফিরে তাকালো, কিন্তু কেবল নিশ্ছিদ্র অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না। রতন নিজেকে বোঝালো, এসব মনের ভুল, গাছপালার ছায়া, আমি একা আছি তাই এমন মনে হচ্ছে। অনেক খোঁজার পর রতন অবশেষে সেই ভাঙা কুয়োটার কাছে পৌঁছালো। কুয়োর চারপাশটা যেন বাগানের বাকি অংশের চেয়েও বেশি ভুতুড়ে আর রহস্যময়। শুকিয়ে যাওয়া মরা গাছের ডালপালা আর আগাছার জঙ্গল কুয়োটাকে এমনভাবে ঘিরে রেখেছিল যেন একটা জীবন্ত শরীর নিয়ে দাঁড়িয়ে আছে, কোনো এক প্রাচীন প্রহরীর মতো। রতন কুয়োর পাশে একটা পাথরের ওপর বসল, যেটা বহু বছর ধরে ওখানেই পড়ে আছে। সে টর্চটা নিভিয়ে দিল। অন্ধকার চোখে সয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো সে। প্রথম কিছুক্ষণ সব স্বাভাবিকই ছিল, শুধু ঝিঝি পোকার এক ঘেয়ে ডাক আর প্যাঁচার প্যাঁচ প্যাঁচ শব্দ। রতন মনে মনে বলল,
দেখলি তো, সবটাই গুজব। কোথায় ভূত? আমি তো ঠিকই বসে আছি। হঠাৎ করেই একটা প্রচণ্ড শব্দ হলো। গাছের মগডাল থেকে একটা শুকনো ডাল যেন প্রচণ্ড বেগে নিচে এসে পড়ল। শব্দটা শুনে রতন চমকে উঠল। সে সঙ্গে সঙ্গে টর্চ জেলে দেখল গাছের নিচে একটা ভাঙা ডাল পড়ে আছে। হাওয়ায় ভেঙেছে, আর কিছু নয়। সে নিজেকে আশ্বস্ত করার চেষ্টা করল। কিছুক্ষণ পর রতনের কানে এলো এক অদ্ভুত ফিসফিসানি। মনে হচ্ছে অসংখ্য মানুষ একসাথে কথা বলছে, কিন্তু তাদের ভাষা বোঝা যাচ্ছে না। যেন প্রাচীন কোনো ভাষায় শত শত আত্মা একসাথে গুঞ্জন করছে। রতন কান পাতল। শব্দটা যেন লিচু গাছের ঘন আড়াল থেকে ভেসে আসছে। ধীরে ধীরে শব্দটা আরও পরিষ্কার হতে শুরু করল। না, মানুষের ফিসফিসানি নয়, যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে শ্বাস ফেলছে। রতনের শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত নেমে গেল। তার মনে হচ্ছিল এই শব্দের সাথে তার পরিচিত কোনো কিছুর মিল নেই। সে এবার টর্চ জেলে চারিদিকে ঘোরালো। আলো ফেলতেই সব শান্ত, কিছু নেই, কেবল কালো ছায়া আর অন্ধকার। কিন্তু সেই শব্দটা আরও স্পষ্ট হলো। মনে হচ্ছে ঠিক তার কানের পাশেই কেউ গভীর শ্বাস ফেলছে। তারপর একটা মিষ্টি চাপা গোঙানির শব্দ, যা শুনে হৃৎপিণ্ড যেন লাফিয়ে বেরিয়ে আসতে চাইছে। এমন একটা বিচিত্র গন্ধ রতনের নাকে এলো, যা আগে কখনো পায়নি। কাঁচা লিচুর তীব্র গন্ধ, কিন্তু তার সাথে মিশে আছে পচা পাতা আর ভিজে মাটির এক অদ্ভুত সোদা গন্ধ, যা একসঙ্গে এক অস্বস্তিকর পরিবেশ তৈরি করছিল। রতন হঠাৎ অনুভব করল তার ঘাড়ের ওপর দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল, বরফের মতো শীতল। মনে হলো কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আলতো করে তার কাঁধে হাত রাখল। রতন প্রচণ্ড ভয় পেয়ে লাফিয়ে উঠল। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না, যেন কেউ তার কণ্ঠনালী চেপে ধরেছে। তার হাত পা অবশ হয়ে গেল, শরীর যেন পাথরের মতো ভারী হয়ে উঠল। সে টর্চ জেলে দ্রুত পেছনে তাকাতেই দেখল কিছুই নেই, কেবল ঘন অন্ধকার। কিন্তু কাঁধের সেই শীতল স্পর্শের রেশ তখনও তার গায়ে লেগেছিল। রতন প্রাণপণে ছুটতে শুরু করল। সে কোনো দিকে তাকালো না, শুধু প্রাণ বাঁচাতে ছুটে চলল অন্ধকারের মধ্যে দিয়ে। পিছন থেকে যেন অসংখ্য লিচু গাছের পাতা সরসর করে উঠে তাকে অনুসরণ করছে। তীব্র হাওয়ার শব্দে যেন শত শত আত্মা তার পেছনে ধাওয়া করছে। মনে হচ্ছিল গাছের ডালগুলো যেন তার পথ আটকানোর চেষ্টা করছে, তার দিকে হাত বাড়িয়ে তাকে ধরে ফেলার জন্য। সে পেছনে একটি বারের জন্য তাকালো না, কারণ তার মনে হচ্ছিল যদি সে একবারও পিছনে তাকায় তাহলে হয়তো এমন কিছু দেখতে পাবে যা তার বাকি জীবনটা রাতের ঘুম কেড়ে নেবে, তাকে পাগল করে তুলবে। অবশেষে রতন যখন গ্রামের শেষ প্রান্তে পৌঁছালো, তখন তার সারা শরীর ঘামে ভেজা, বুক ধড়ফড় করছে এক অস্বাভাবিক দ্রুততায়, যেন বুক ফেটে বেরিয়ে আসবে। সে হাঁপাতে হাঁপাতে বন্ধুদের কাছে ফিরে এলো। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটি বিস্ফারিত, যেন সে কোনো ভয়াবহ দুঃস্বপ্ন দেখে এসেছে। বন্ধুরা তাকে দেখে চমকে উঠল। কিরে রতন, কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন তোকে? একজন বন্ধু জিজ্ঞাসা করল। রতন কিছুই বলতে পারল না। সে কেবল ঠকঠক করে কাঁপছিল। তার সারা শরীর যেন জ্বরে পুড়ছিল। সেদিন রাতে রতনকে প্রচণ্ড জ্বর বাঁধালো। কয়েকদিন পর্যন্ত সে স্বাভাবিক হতে পারেনি। তার মনে সেই রাতের ভয়ের স্মৃতি গভীর ছাপ ফেলেছিল। তারপর থেকে রতন আর কখনো ভূতের গল্পকে কুসংস্কার বলেনি। সে জানত এই পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যার বৈজ্ঞানিক ব্যাখ্যা হয়তো আজও মানুষের কাছে অজানা। লিচু বাগান তার কাছে শুধুমাত্র একটি বাগান ছিল না, ওটা ছিল এক অশরীরী শক্তির আস্তানা, যেখানে মানব যুক্তি, বিজ্ঞান আর সাহস সবকিছুই অসহায়। আর গ্রামের বৃদ্ধদের কথা যে কত সত্য
শক্তি ছিল, সেদিন রতন তা মর্মে মর্মে উপলব্ধি করেছিল। সেই ভয়াবহ রাত থেকে রতন আর রাতের বেলায় লিচু বাগানের দিকে পা বাড়ায়নি, এবং সে আর কখনো লিচু বাগানের পাশ দিয়ে একা হাঁটেনি। লিচু বাগান তার কাছে এখন শুধুই এক বিভীষিকাময় স্মৃতি।